টুনি টুনি এই দাঁড়া, করছিস না, করবি তো। বেঁচে থাকো মা, আল্লাহ তোমার অনেকদিন বাঁচায় রাখো। এই না তোমার ইচ্ছা লাগবে। বাজান মাংস আনো নাই, ঈদের দিন মাংস খাবো না। মা, তোমার বাজান এক্ষুনি যাইবো মাংস কিনতে। মাংস কিনে আনলে রান্না করবো, তুমি দুপুরে সেই মাংস দিয়ে ভাত খাবা। মা কি মজা মাংস খাবো, কি মজা মাংস খাবো, কি মজা। বউ, মায়েরা যে কইলা মাংস কিনে আনো, কোত্থেকে কিনে আনো? আমার কাছে তো কোনো টাকা নাই। 20টা টাকা ছিল, 10 টাকা মাঠে দিছি, আর এই 10 টাকা মায়ারে দিলাম। আমি টাকা পাবো কই? মায়েরা মাংস খাইতে চাইছে, আজকে কোরবানির ঈদ। মায়েরা যদি মাংস খাওয়াইতে না পারি, তাহলে আমাকে বাপ মা হয়ে কি লাভ হইলো কোন? বউ, আমাকে অবস্থা তো এরকম আসিল না। চাকরিটা হারাইলাম, হাতটা প্যারালাইজড হইল। অ্যাক্সিডেন্টের না হইলে তো চাকরিটাও থাকতো, দূরের ডাল ভাতেরও ব্যবস্থা হইতো। দেখবো প্যারালাইজড হওয়ার পরে কোনো রকমের দূরের ডাল ভাতেরই ব্যবস্থা করতে পারি না। এখন আমি মাংস ব্যবস্থা করবো কোত্থেকে? তার থেকে এক কাজ করো, অপেক্ষা করো, মানুষজন কুরবানি দেওয়ার পরে বিকেলে তো কেউ না কেউ কিছু না কিছু মাংস দিব, ওইটা তুমি বাচ্চারে রান্না করে দিও। মানুষ গরু জবাই করব, কাটবো, সেটা ভাগ করব, সেটা বিতরণ করতে করতে বিকাল হয়ে যাব, আর রান্না করতে করতে সন্ধ্যা। আমার মায়েরা কি সারাদিন না খেয়ে থাকবো? আপনি যেইখান থেকে পারেন মাংস কিনে আনেন, আমি আজকে ওরা মাংস দিয়ে ভাত খাওয়াবো। আর যদি না আনতে পারেন, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মইরা যাবো। এইটা তুমি কি কইলা বউ? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। দেখতেছি কোয়েন না, একটা মাত্র মাইয়া আমার, সেই মায়ের মুখের দিকে তাকাই হইল মাংস আনানোর ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তুমি ঘর থেকে আমার গামছাটা এনে দাও। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো না। ঠিক আছে। কি মজা মাংস খাবো, কি মজা মাংস খাবো। হ্যাঁ মা, আমি মাংস নিয়ে আসবো না, তুমি মন ভরে মাংস খাও, কেমন? আচ্ছা তুমি মার সাথে থাকো। আসি রে বউ। টাকাটা আমার কাছে দে মা, তুই হারাই ফেলবি। ইস, বাজান দিছে না, এই টাকা আমার, তোমারই দিব না। আচ্ছা ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না, নিজের কাছে সাবধানে রাখ। এখন চল, ঘরে চল। বাসায় তো কয়ে আসলাম মাংস কিনবো, কিন্তু কেমনে কিনবো? পকেটে তো টাকা নাই, কাজও বন্ধ। আল্লাহ, আমার মায়েরা মাংস খাইতে চাইছে, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। কাদের? দোস্ত কই যাস? ওই বেটা আমি কই যে এটা কই তোর লাভ আছে বাইক যাইতাছি। আচ্ছা আমি বুঝলাম না, নামাজটা বেটা ফুরুত করে তোর তুই কই গেলি? ঈদের একটা দিন দুই বন্ধু বেটা একটু কোলাকুলি করবো, কোলাকুলি করতে না পোকা কোলাকুলি করি। দোস্ত, তোর কাছে না আমার একটা আবদার আছে, তুই কিন্তু না কইতে পারবি না। হ্যাঁ রে বেটা, তুই আমার ছোটবেলার বন্ধু, এক লগে ছোটবেলায় স্কুলে গেছি, কত খেলাধুলা করছি, কত মজা করছি, তুই আবদার করবি না করবোটাকে? কত তোর কি আবদার? তবু কুরবানির গরু বানাইতে লোক লাগবো না? হ্যাঁ দোষ লাগবো। আরে বেটা এইবার তো গরু কিনছি 1,20,000 টাকা দিয়া, বিশাল বড় গরু, কিন্তু বাগে দিতেছি তো, বুঝছিস বন্ধু? দোস্ত, তোর সাথে আমারে নিয়ে জানা, এই তোর গরুটা বানায় আমি একটু কাজ করতে চাচ্ছি। বন্ধুরে, তোর হাতের যে অবস্থা, এই হাত নিয়ে তুই কেমনে গরু কোবাবি? দোস্ত, আল্লাহ আমার হাতটা নিয়ে নিছে, আমার তো কিছু করার নাই রে।
আমি চেষ্টা করব, তুই অসন্তুষ্ট হবি না। আমি আমার সাধ্যমতো তোর চেষ্টা করব। আরে পাগল হইব না, এক হাত দিয়ে কি আর গরু বানান যায়? এক হাত দিয়ে তোর গরু বানান যাবো না। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধু, এর তো সিদ্ধান্ত আমার একা না, আমি তো ভাগে দিতেছি গরুটা, বুঝছ নাই? দোস্ত, আমার হাতটা যে নষ্ট সেটা আমি জানি। এই পঙ্গু হাত নিয়ে আমি গরু বানানোর কথা কইতাম না। কি করব ক, আমরা তো আর কোরবানি দেই নাই। একটু আগে না আমার মায়াটা মাংস খাইতে চাইছে, মাংস পাবো কই ক? আজকে তো কোনো জায়গায় কাজও পাবো না। তাই ভাবলাম তোর সাথে গিয়ে যদি একটু মাংস বানাই দিতে পারি, একটু মাংস পাইলে পরে সেই মাংসটা নিয়ে যা মায়ারে দিতাম, মাংসটা খাইতে পারতো। মায়াটা খুব খুশি হইতো রে দোস্ত। তুই না করিস না দোস্ত। বন্ধুরে, মানে আমি তো আজকে কোরবানি দিব না, আমি কোরবানি দিব কালকে। আবার ধর আমি তো একা দিতেছি না, আমার লগে ভাগে আরেকজন দিতেছে না। তুই রাগ করিস না বন্ধু। দোস্ত, তুই তাইলে অন্য জায়গায় আমার একটা কাজের ব্যবস্থা করে দে না। কি কস বন্ধু, আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যান যে আমি কইলি কাম হয়ে যাব? আচ্ছা শোন, তোর একটা কথা কই, তোরে আমি 1000 টাকা দিতেছি, এই টাকার ফেরত দেওয়া লাগবে না। ভাবি বাচ্চারে নিয়ে গিয়ে একটু মাংস কিনে না খা, ওকে? আর আমি কালকে কোরবানি দেওয়ার পরে তোর বাসায় নিজের হাতে মাংস দিও, ওকে বন্ধু? এটা তুই কি কস? আমি তোর কাছে কাম চাইলাম, আর তুই আমারে ভিক্ষা দিতেছিস? আমি তো দোস্ত ভিক্ষা নেব না, তুই তো জানিস। আহারে বন্ধু, রাগ করতেছস কে? বাস্তবতা মানতে হইব না। আর তোর অবশ্যই দেখলে তোরে কেউ কাম দেব, তুই ক বাবা। দোস্ত, রাগ করি নাই, তবে তোর কাছে ভিক্ষাও চাই নাই। এইভাবে অপমানটা না করলেও পারতি। আজব তো, কাম মানে না আপনা মরল, এমনি কাম করে খাইতার না, আবার টাকা দিলে কয় ভিক্ষা দিছে। যত সব ফালতু সার্টিফিকেট। হ্যাঁ, সকালবেলা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভাইজান, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতা ছিল কেন? ভাইজান, টাকাটা দেন। টাকা? কিসের টাকা? ভাইজান, গেল মাসে না আপনার বাড়িতে 3 দিন কাজ করলাম, সেই টাকাটা তো দেন নাই। ওই টাকাটা দরকার ছিল খুব, সেই টাকাটাই দেন ভাই। ও, ভালো কথা মনে করাই দিছো। আর আমি তো ভুলেই গেছিলাম। আর কি এর টাকা দিমু তোমারে? তুমি তো কাজটা ঠিক মতো করোই নাই। কি কোন ভাইজান, আমি তো সারা পুকুরের কচুরিপানা পরিষ্কার করলাম, আপনারা না দেখাই আসলাম। রাখো মিয়া তোমার পরিষ্কার। তুমি কি ছাতার পরিষ্কার করছো? তোমার হাতে সমস্যা। মানুষ আমারে বলছিল তোমার কাজে না নিতে, মানুষের কথা না শুই না আমি নিছি, নিয়ে ধরাটা খাইলাম। তুমি কি পরিষ্কার করলা? আবার দেখতাছি সেই কচুরিপানা আগের মতো সব পুকুরটা বইরা যাইতাছে। তুমি কি পরিষ্কার করছো একমাত্র আল্লাহই জানে। ভাইজান, কচুরিপানা তো কিছুদিন পর পরই জন্মায়। আচ্ছা ঠিক আছে, ইটটা যাক, আমি আবার গিয়ে আপনার পুকুরটা পরিষ্কার করে দিয়ে আসবো না। ভাইজান, এখন টাকাটা দেন। টাকা ঈদের পরে নিও, পরে এসো। টাকা পয়সার এখন খুব শর্ট আছি রে ভাই। আর আমি গরু কিনছি 80,000 টাকা দেয়, এর মধ্যে আবার ছাগল 20,000, আর আত্মীয় স্বজনের ঝামেলা, পোশাক আশাক সব দিয়া খুব বাজে অবস্থা। খরচ আর খরচ, খরচের জ্বালায় তো আমি এখন চোখেই দেখতেছি না। ঈদের পরে এসে টাকাটা নিয়ে যাও। ভাইজান, আমার টাকাটা খুব দরকার, আজকে দিলে আমার খুব উপকার হয় ভাইজান। দূর মিয়া, তোমার কইলাম তো তুমি পরে আসো। টাকা তো সবারই দরকার, টাকা ছাড়া কি কারো চলে নাকি? আর টাকার দরকার দেই তো মানুষ টাকা খুঁজে। আর তুমি টাকা টাকা কইরা যে আমার পাগল করে দিতেছো, তুমি তো কাজটা ঠিক মতো করোই নাই রে ভাই। যাও গা, ঈদের পরে আসো। তুমি অন্য অন্য জায়গার থেকে আপাতত ম্যানেজ করে চলো। ঈদের পরে আসো, আমি তোমার টাকা দিয়ে দেবো। টাকাটা খুব দরকার ভাইজান, বাড়িতে বাজার নাই, মায়াডার একটা নতুন জামা কিনে দিতে পারি নাই, আবার মায়াডা একটু মাংস খাইতে চাইছে, সেটাও কিনতে পারি নাই। ভাইজান, টাকাটা দেন। ওই মিয়া, তুমি তো দেখতেছি আচ্ছা লোক। আরে ভাই, তোমার বলছি তো আমি তোমার টাকা দিয়ে দেবো। আমি তোমার টাকা মাইরা খামো? পাওই 2,000 টাকা, এইটার জন্য তুমি এত পেরেশানি করতেছো কেন আমারে? যাও তো যাও, এখন ঈদের পরে আসো, তোমার টাকা দিয়ে দেবো, যাও। ভাইজান, 2,000 টাকাই আমার কাছে অনেক টাকা, টাকাটা দেন, আমার খুব প্রয়োজন ভাইজান। এই জন্যে আসলে তোমাকে, আসলে এই জন্যই তোমাদের কোনো উন্নতি নেই। আমি মিয়া 2 লাখ টাকা খরচ করে বই রয়েছি, তুমি আসো তোমার 2,000 টাকা নিয়ে। টাকা টাকা কইরা নিজের গলাটা একবার শুকাই হেলাইতেছো। তোরে কইলাম তোরে ভাই, তোর টাকা মাইরে খামু, তুই ঈদের পরে আইস, আইয়ে টাকাটা লয়ে যাই, যত সব। আপনাকে 2 লাখ টাকার কাছে আমার এই 2,000 টাকা হয়তো কিছুই না, কিন্তু এই গরিবের কাছে 2,000 টাকা মেলা টাকা। আল্লাহ, তুমি মানুষের হেদায়েত দাও আল্লাহ।
বাজান আসতেছে না কে? আসবো রে মা, একটু অপেক্ষা কর। এত পাগল হয়ে যাস কেন? আমি মাংস খাবো না। খাবি, তোর বাজান আসুক তারপর মাংস খাবি। মা আমরা কোরবানি দিই না কে? কোরবানি দেওয়ার লেগে যতটুক টাকা থাকুন লাগে, তোমার বাজানে সেই টাকা নাই রে মা, এর লেগে আমরা কোরবানি দেই না। আমরা কি গরিব? আমরা গরিব না রে মা। তাহলে আমরা কোরবানি দিই না কে? সবাই যদি কোরবানি দেয় তাহলে মাংস দিব কারে? এর লেগে আল্লাহ কিছু মানুষের কোরবানি দেওয়ার ক্ষমতা দিচ্ছে, কিছু মানুষের দেয়নি। বুঝছো মা? ময়না, গফুর, বাড়ি আছো নাকি? আরে ভাইজান, তুমি কই থেকে আসলা? তাও আবার আজকে ঈদের দিনে? বাইসে থাক বোন, বাইসে থাক। ময়না, কেমন আছিস বোন? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? ভাবি, টুনি ওরা কেমন আছে? সবাই ভালোই আছে, শুধু আমার এই হাতটাই আর ভালো হইল না। হাতের কথা বাদ দাও তো আজকে ভাইজান। তোর জামাই কই? মাংস বানাইতে গেছে। তুমি বসো, আমি আসতেছি। ভাইজান, সেমাই খাও। না রে বোন, সেমাই খাবো না। আমার একটু উপকার করতে পারবি? কি উপকার ভাইজান? তোর কাছে টাকা আছে বোন, কয়টা টাকা ধার দিতে পারবি? আসলে আজকে ঈদের দিন না, কোনো বাজার করতে পারি নাই, বাসায় বাজার নাই। মায়ের আবার একটু মাংস খাইতে চাইছে, মাংসও কিনতে পারি নাই। কয়টা টাকা থাকলে দে না, বড় উপকার হয় আমার। ভাইজান, আমার ঘরেও বাজার নাই। গফুর মাংস বানাইতে গেছে, ওইখান থেকে কিছু মাংস পাইলে ওইটা বাড়িতে নিয়ে আসবো, আর যদি কিছু টাকা পায় ওইটা দিয়ে বাজার আনবো। এই যে সেমাইটা দেখতেছো না, এটা রোজারিদের ভাইজান রাইখে দিছিলাম। তুই এত কষ্টের মধ্যে আছিস, হ্যাঁ আমি তোর ভাই হইয়া তোর জন্য কিছুই করতে পারি না, তুই আমারে মাফ করে দিস বোন। না ভাইজান, এই কথা কইও না, তুমি আমার মাফ করে দিও। তোমার ঘরে বাজার নাই, আর আমি তোমার বোন হয়েও তোমারে সাহায্য করতে পারলাম না ভাইজান। তোর কোনো দোষ নাই রে বোন, গরিব মানুষের জন্য উৎসব যে এত কষ্টের, এটা গরিব না হইলে না বুঝতাম না। বাসায় যাস, তোর ভাবি তোর কথা খুব কয়, যা একবার ঘুরে আসিস। আসি রে। ভাইজান, একটু দাঁড়াও। ভাইজান, এইখানে 90 টাকা আছে, আমি 2-4 টাকা কইরা জমাইছিলাম, তুমি এটা নিয়ে যাও ভাইজান। না রে বোন, এটা তোর কাছেই রাখ, তুই এখনো সেই ছোটবেলার মতোই আছিস, নিজের কাছে যা থাকে সব ভাইজানরে দিয়ে দিস। তুই এটা রাখ, আমি অন্য কোনো ভাবে ব্যবস্থা করে নেব। ভাইজান, তাইলে একটু সেমাই খেয়ে যাও। না রে বোন, এই সেমাই আমি খাইতে পারবো না। আজকে ঈদের দিন, নিজের মেয়ের জন্য একটু সেমাই কিনতে পারি নাই, বাপ হয়ে এই সেমাই আমি কেমনে মুখে দিই? কি করব, দুপুর গড়ায় গেল, টাকাও পাইলাম না, মাংসের ব্যবস্থাও হইল না, আবার কোনো কাজও পাইলাম না। বউটা বসে আছে, মায়েরাও তো অপেক্ষা করতেছে, কি করব আমি? মানুষজন কেমন হয়ে গেছে বুঝছো? আগে মাংস টোকাতে গেলে মাংস তো বেশি, আর এখন ফ্রিজে ঢুকায় রাখে। কি করবি, চল যাই, যা পাইছি এই এলাপ বেশি গা। হ্যাঁ, আল্লাহ, মানুষের বাড়িতে মাংস টোকাইতে যাব, মান সম্মান তো কিছু থাকবে না, কি করবো মান সম্মান দিয়ে? মায় এক টুকরা মাংস খাইতে চাইলো, সেটার ব্যবস্থা করতে পারলাম না, এ হাতটার জন্য কেউ কামও দেয় না। আল্লাহ, তুমি হাতটা আমার এমন করে রাখলা কেন?
একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি নিয়ে নিলা, যাই মাংসই টোকাই। মাংসের মনের থেকে তো মায়ের ইচ্ছাটা বড়। আজ কুরবানির দিনে একটু মাংস খাইতে চাইলো মাইয়া। ভাই বাড়িতে কেউ আছেন? কারে খুঁজতেছেন? ভাই আমি আসছিলাম, একটু যদি 2 টুকরা একটু মাংস দিতেন। ভাই আপনি তো ভুল করছেন, এটা তো ভাই হিন্দু বাড়ি। ও ভুল হয়ে গেছে ভাই। না মিস্টেক করতেই পারেন, কিন্তু সামনে দুইটা মুসলমান বাড়ি আছে, ওখানে যা চাইতে পারেন মাংস। আচ্ছা ঠিক আছে, আসলে বাসায় বাজার নাই তো, আর আজকে কুরবানির দিন, এই জন্য একটু আসছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। টুনির বাপ, টুনির বাপ কে এইদিকে আছেন? সকালবেলায় কয়ে গেল মাংস নিয়ে আইতেছে, বিকাল হয়ে যাইতেছে, এই পর্যন্ত লোকটার আসার খবর নেই। আসলে লোকটার বয়স বাড়তেছে কিন্তু বুদ্ধি হইতেছে না। ভাবি সালাম আলাইকুম, কেমন আছেন? ঈদ মোবারক। আসিরে ভাই কোন রকম। কাদের ভাই, আপনার ভাইরে দেখছেন? ভাবি ওর লোকে তো আমার সকালে তো হয়েছিল নামাজের পরে, এরপরে তার বই দেখি নাই। মানুষটা নামাজ পড়ে এই যে বাইর হইলো, এখন পর্যন্ত বাড়িতে আহেনি, আর ওইদিকে মায়াটা কাঁদতেছে। কেমনটা লাগে কোন তো? হ্যাঁ কে ঈদের দিন কি আপনারা ঝগড়াঝাটি করছেন? আপনার মধ্যে কি ঝগড়া হয়েছে? না রে ভাই, ঝগড়া হইব কেন? ঝগড়া হয়নি কিছু না। গেল কই আমার বন্ধু? আপনার লগে যখন দেখা হয়েছিল আপনার কি কিছু কইছে কোন দিকে যাইবো? ভাবি ও আমারে কি কইছে জানেন? কইতাছে কি আমার একটা কাজ দে, ঈদের একটা দিন ওর আমি কইতে কাজ দেবো কোন? আর আপনি তো জানেন মতিরার হাতের অবস্থা, ওরে হাত লয়ে কই কাজ করবো কোন ভাবি? আচ্ছা ভাই এসব কথা বাদ দেন, আপনার ভাইয়ের লগে যদি দেখা হয় একটু কোয়েন তাড়াতাড়ি যেন বাড়িতে আহে, আমি খুব চিন্তা করতেছি। আচ্ছা বোন আপনি চিন্তা করেন, আমি খুঁজে দেখতেছি ওই কই আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? এইটা তো দেখি রতন, ও তো আমার সাথে ঢাকায় চাকরি করত, ও এখানে কি করে? বাড়িতে কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি মাংস দিতে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। আপনি কি চান? যার সাথে চাকরি করতাম তার কাছে মাংস ভিক্ষা চামো কেমনে? না, ওর সামনে মাংস চাওয়া যাবে না। কি হয়েছে, কথা বলেন না কেন? কিছু না ভাইজান। কিছু না মানে? আপনি দিনের বেলায় মুখে গামছা দিয়ে বাড়িতে ঢুকছেন কেন? এমনি ঢুকছিলাম ভাইজান, ভুল করে আসছি মনে হয়। ভুল করে আসছেন না চুরি করতে আসছেন? না ভাইজান, চুরি না, আমি এমনি আসছিলাম। দাঁড়ান বলতেছি, যাবেন না। গ্রামের মধ্যে দিন দুপুরে চুরি করতে আসছেন, আবার বলছেন কিছু না। তাহলে কি জন্য আসছো? আমি চোর না ভাই, আমি আসি। চোর চোর চোর! দেখছেন অবস্থা, ঈদের দিনও চোর আসে, তাও আবার গামছা ফেঁচাইয়া। হ্যাঁ, আমগো গ্রামে তো আগে কোনো সময় চোরা ছিল না। চোর আসে না, তাহলে আসতে কতক্ষণ? আজকে আমার শ্বশুর বাড়ি আসছে, কালকে আপনাদের বাড়ি আইবে। সবাই একটু সাবধানে থাকবেন। আপনি এদিকে দেখেন, আমি এদিকে দেখতে আসি। কই যেতে সময় না? ভাবি তোমাগো বাড়িতে যাইতেছিলাম, যাক দেখা হয়ে ভালোই হইলো। তাহলে চলো বাড়িতে চলো। না ভাবি, এখন আর যাবো না। ভাইজান কই? আর তুমি রাস্তায় কি করো? তোমার ভাইজান সকালবেলা বাইর হইছে, তারে খুঁজতেই তো আমি বাইর হইছি। কি কও ভাবি, সকাল থেকে ভাইজান রে পাইতেছো না? ভাইজান তো আমাগো বাড়িতে গেছিল। ভাবি বাজার ঘাট কিছুই কইরা দিয়ে বের হয় নাই, তাই না? বাজার করতে পারে নাই। সকালবেলা হয়েছে কি মায়েরা মাংস খাইব, এর লেগে তোমার ভাই বাজারে গেল, এখন পর্যন্ত মানুষটা বাড়িতে এলো না। তারে খোঁজার লেগেই তো আমি বাইরে বের হইছি। আমি এখন তার চিন্তায় মরতেছি। ভাবি ভাইজান আমাগো বাড়িতে এই জন্যই গেছিল। ভাইজান কটা টাকা চাইছে, আমি দিতে পারি নাই। ভাবি কই থেকে দিমু কও? আমার নিজেরই তো সংসার চলে না। দেখছো তোমার ভাইয়ের বিবেকটা, জানে না যে তোমার সংসারে কি অবস্থা। থাক ভাবি, নিজের বোনের কাছেই তো গেছে, অন্য কারো কাছে তো যায় নাই। এই যে বাটির মধ্যে শ্যামাই আছে ভাবি, টুনিরে খাওয়াইও। তুমি আবার এসব করতে গেলা কেন? এমনি তো তোমার সংসারে অভাব। ভাবি
ভাইজান কইলো সেমাইটাও কিনতে পারে নাই। নিজের ভাইয়ের মুখে এই কথা শোনার পর বোনের কি আর ভালো লাগে কও ভাবি? গফুর বাড়িতে নাই, ভাবলাম ও মাংস নিয়ে আসলে মাংস সহ একবারে আসবো, কিন্তু ওর মনে হয় দেরি হইব ভাবি, তাই সেমাই নিয়ে আসলাম ভাবি। এই নাও, এই সেমাইটা রাখো ভাবি। আমি এখন যাই, তুমি চিন্তা করো না, ভাইজান চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসো। ভাইজান, আপনাদের মাংস দেওয়া কি শেষ? মাংস দেওয়া শেষ। আগে আসতে পারেন না? আবার আগামী বছর আইসেন। ভাই দেন না থাকলে একটু। আরে বাবা বিরক্ত করেন না তো, জানতো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনাদের কুরবানি দেওয়া কি শেষ? আমার একটু মাংস দেন না ভাইজান। আরে বেটা, কুরবানিতে সকালবেলাই দেওয়া শেষ। মাংস টাংস বিলি করা হয়ে গেছে। এই যে এখন কিছু মাংস লয়ে যাইতেছে আত্মীয় স্বজনের লেগে। আমার একটু মাংস দেন না। আরে মিয়া, সারাদিন পরে তুমি কইতে এলা মাংস চাইতে? আগে আসতে পারো নাই? মাংস টাংস সব বিলিশ করা শেষ, এখন মাংস তুমি কইতে দেন না ভাইজান। মাংস কি আমার গাইতে কাইটে দেবো রে বেটা? এই যে এইগুলা তোমার আত্মীয় স্বজনের লাগে। যা শালার লুলার করে লুলা, বিরক্ত করার সময় পাস না। সকাল একবার বিরক্ত করে গেছিস, আবার এখন এইছিস বিরক্ত করার জন্য। যা শালার লুলা, রাস্তায় যা ভিক্ষা কর। হে আল্লাহ, হে পাক পরবর্তীবার রহমান রাহিম, আমার অবুজ মেয়েটা মাংস খাইব বলে আমার কাছে আবদার করছে। আজকে সারাটা দিন আমি কত জায়গায় গেছি, তুমি তো দেখছো মাহবুদ। মানুষের কাছে পাওনা টাকা চাইও পাইলাম না, কাজ পাইলাম না, মাংস আনতে গিয়ে চোর হইলাম। কোনো জায়গায় কিছু না পাইয়া তোমার কাছে হাত তুললাম আল্লাহ। আজকে কত মানুষ তোমার নামে কোরবানি দিল, কত মাংস। এত মাংসের মধ্যে কি আমার মেয়ের জন্য একটু মাংস হবে না? তুমি তো কাউরে ফিরাও না আল্লাহ, তাইলে আজকে আমার জন্য কোনো ব্যবস্থা করলে না কেন? আমার মেয়েটার জন্য আমি কি করবো? আমারে বইলা দাও মাবুদ, আমি তার সামনে এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো? বইলা দাও আমারে। আমি যে বাবার মতো বাবা হইতে পারলাম না, বাবা হওয়ার যোগ্যতা আমার হইল না আল্লাহ। এ মুখ আমি আমার মেয়ের সামনে কিভাবে দেখাবো আল্লাহ? তুমি বইলা দাও আল্লাহ। আল্লাহ
এই মতি, মতি, এই মতি, এই মত্যা, কি রে বেটা তুই এখানে? তোর বউ তো তোর গরু খুঁজা খুঁজতেছে, বুঝলাম না সারাদিন আসিলি কই তুই? একটু কাজে ছিলাম রে দোস্ত। তাই বলে বউ পোলামানের খোঁজ তুমি না বেটা? ঈদের একটা দিন তোর বউ পোলামান তোর খুঁজতেছে, মন টন খারাপ করে রাখছে। যা বাসা যা। আর শুনলাম তোর মায়ে নাকি তোর লাগে কাঁদতেছে, তাড়াতাড়ি বাসায় যা। যা তুই যা দোস্ত, আমি একটু পরে যাচ্ছি। আরে বেটা যদি বাবার লাগে ঝগড়া বিবাদ হয়ে থাকে ঈদের একটা দিন বেটা ঝগড়া করবি নাকি? যা বাসা যা, বন্ধু বাসা যা। এই মুখ নিয়ে আমি কেমনে যাব? কই যাব আল্লাহ? হ্যাঁ হ্যাঁ ভাই, কি সামনে? আর কইস না রে ভাই, অ্যাক্সিডেন্ট কইরা একবার হাত টাত সব ভেঙে গেছে রে ভাই। আল্লাহ, কেমন অ্যাক্সিডেন্ট করলেন? কোন জায়গায় করলেন? আর এই যে মেন রাস্তাটা আছে না, চাই রাস্তার মোড়ে? আরে ওই সাইড রাস্তার মোড়ে আত্মীয় স্বজনের লাগে মাংস লয়ে যাইতেছিলাম, মাত্র আমার রিক্সাটা মেন রোডে উঠছে, আর আটকা আঠাটি রাখাইয়া একবারে রিক্সাটারে দলা মোছা কইরা দিল। হায় হায়, কি কোন ভাই? আপনার মতো লোকের রিক্সা ট্রাকে মেরে দিছে, হালো ব্রদর ধরেন নাই? না রে ভাই, ধরতে পারিনি, চোখের পরকে হালায় টাইনা কই যে গেল গা, ধরতেই পারিনি। আরে ভাই আফসোস করেন না, কপালে যেটা আছে কপালের লেখন তো হয় না খণ্ডন ভাই, বুঝেন নাই? আচ্ছা সমস্যা না, আপনি যান বাড়ির দিকে একটু রেস্ট নেন। আপনার যে অবস্থা, আপনার এখন রেস্ট নেওয়া দরকার। যান, নাকি যাইতে পারবেন না? আমি গিয়ে দিয়ে আসবো আপনাদের। আরে বাসায় তো যাইতে পারবো রে ভাই একা, কিন্তু কি কমু, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমার মনে যে কি ডরটা ঢুকছে রে ভাই। আমার মনে হয় যে আমার চাইর পাশে খেলে আজরাইল ঘুরতেছে, কখন বুঝাই আমার সময় রে লয়ে যাইব। আরে ভাই আমি বুঝতে পারছি আপনি টেনশনে আছেন, মানে ওই যে ধাক্কাটা খায় যে ভিতরকার ভয় ঢুকে গেছে, ওই ভয়টা আপনার বাইরে নেই। চলেন আমি আপনার বাসায় দিয়ে দিচ্ছি। আইন শোনো ভাই, মানুষটা সেই সকালবেলা বাড়ির থেকে বের হইছে, সকাল গিয়া দুপুর পার হইলো, এখন বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে। সারাদিন মানুষটারে খুঁজলাম, এখন তারে কই খুঁজতে যাই? মা মা এই তুই চুপ থাক, সারাক্ষণ খালি মা মা। তোর বাপ যে বাড়িতে নাই, একটু চিন্তা কর। আপনি আপনি কইছিলেন সারাদিন, আর আপনার কি হইছে? আর আপনার মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? বউ, আমি না মাংস আনতে পারি নাই। মজা করতেছেন আমার লগে? আজকে ঈদের দিন, আজকেও আমার লগে মজা করতে হইব? আপনার লাগে আমি চিন্তা করতেছি, আর আপনি এসে কইতেছেন মাংস আনতে পারিনি। সত্যি পাই নাই, কত জায়গায় গেলাম, টাকাও পাইলাম না, একটু মাংস কেউ দেয় নাই। মাংস কত লাগে? আমার মায়ে মাংস খাইতে চাইছে বলে দেশের সব মাংসকে আইনা খাওয়াইতে হইব? দুপুরবেলায় তো আপনি বস্তা ভইরা মাংস, ডাল, চাল সবকিছুই তো পাঠাইলেন, আমাকে কি এত খাওন লাগে? আমি আপনারে কইছি না, মাইয়ে খাইতে পারলেই আমাকে চলবো, আমাকে লাগবো না। মাংস আনতে পারি নাই বলে লজ্জা দিতেছ বউ? আবার কয় মাংস আনতে পারেনি? বাবা, আজকে আমি পেট ভরে মাংস খাইছি। মাংস না আনতে পারলে মায়ে পেট ভরে খাইলো কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না, পাশের বাসা থেকে কি মাংস দিয়ে গেছে, সেটা রান্না করছো? আবারও একই কথা কইতেছেন? আপনি যতগুলো মাংস পাঠাইছেন, আমরা কি এতগুলো খাইতে পারি? আপনি তো জানেন আমাকে ঘরে ফ্রিজ নেই, আমি উল্টা পাশের বাড়ি গিয়া মাংস রেখে আইছি, আমাকে কি এত লাগে কোন? আমি কখন মাংস পাঠাইলাম? সব দেখি ভুলে গেছেন, দুপুরবেলা খান নাই তো, তাই হয়তো ভুলে গেছেন। আপনি তো দুপুরবেলা ওই বিদ্যুটারে দিয়ে এত কিছু পাঠাইলেন। আমেনা, মা আমেনা, আপনি? আমাকে তুমি চিনবা না? তোমার স্বামী মতি মিয়া আমার কাছে এগুলি দিয়ে পাঠাইছে তোমাকে দেওয়ার জন্য। এতগুলো জিনিস পাঠাইছে, কিন্তু সে কই? সে রাস্তায় জরুরি একজনের সাথে কথা বলতেছে, সে বলছে আমাকে এটি তোমার কাছে দিয়ে যেতাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। আমাকে তুমি চিনবা না মা? আপনি কি এই গ্রামের লোক? আপনারা কখনো এই গ্রামে দেখছি কিনা বলে মনে হইতেছে না। আচ্ছা আপনার ঠিকানা কি? আমার ঠিকানা যে কোথায় মা, আমি নিজেই জানি না। আমি বেশি দেরি করব না, আমার হাতে সময় কম, আমি চলে যাব। চলে যাবেন কেন? আজকে ঈদের দিন, আপনি বসেন, আপনার পানি দেই, খাবার দাবারের ব্যবস্থা করি। মা
তুমি কোথায় থেকে আমারে খাওয়াইবা? তোমার ঘরে তো কোনো খাবার দাবার নাই। এখানে ডাল, মাংস, মশলা সব কিছু আছে। তুমি এগুলি নিয়ে রান্না করো, রান্না করে তোমার মেয়েটাকে মাংস দিয়ে ভাত দাও। দেখেন, আমি আপনার চিনি না, আপনি এই বাড়িতে প্রথম আইছেন। আপনি যদি এইভাবে চলে যান তাহলে আমার স্বামী জানলে খুব রাগ করব। আর আমাকে বাড়ির নিয়ম হইতাছে অপরিচিত মানুষ এলেও কিছু খায়া যেতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যাতে এমন করে বলছো, এক গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে, আপনি বসেন, নিয়ে আইতাছে। কি ব্যাপার? লোকটা তো এইখানেই ছিল, লোকটা কই গেল? পানি খাওয়ার কথা কইয়ে বুঝলাম না। লোকটা তো পানিও খাইলো না। কারে পাঠাইছেন আপনি? লোকটা আসলে কে? তুমি এগুলো কি বলতেছো? আল্লাহ, মানুষ ঠিকই কয়, তুমি সবার শেষ আশ্রয়স্থল আল্লাহ, অসহায় শেষ ঠিকানা। তুমি আমাদের সাথে আছো আল্লাহ। তোমার দরবারে হাজার শুকরিয়া আল্লাহ। আল্লাহ তুমি আছো আল্লাহ।